বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়। সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের স্বাগতম। আসলে আমি বলতে গেলে যে শিক্ষার আমরা যে পড়াশোনা করি অনেক কিছু শেখার জন্য করে থাকি, অথবা আমরা শিক্ষাতে সাহায্য করি। আমরা জাস্ট এখানে সহকারী হিসাবে কাজ করি যে কিভাবে আমরা এটাকে শিক্ষার্থীদের ভালোভাবে বা সহজে একটু শিক্ষাদান করা যায় সেই কৌশলটাকে দেখায় দেই। তো বেশিরভাগই তোমাদের পড়াশোনা করতে হবে তোমাদের নিজেদের। সেই উদ্দেশ্যে আমাদের বলা এরিস্টটল বলেছেন যে শিক্ষার শিকড়টায় স্বাদ, কিন্তু শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলো এর ফল মিষ্টি। আমি আবার বলছি যে শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলো এর ফল মিষ্টি। আসলে আমাদের পড়াশোনা করতে গেলে, শিখতে গেলে, যে কোনো ধরনের কোনো কিছু যদি আমরা শিখতে যাই, ভালো কোনো কিছু বিষয়টাকে অবগত করতে যাই, তখন আমাদের একটু পরিশ্রম করতে হয়, একটু ব্যাগ পেতে হয়, কষ্ট করতে হয়। তখন একটু মনে হচ্ছে যে একটু তেতো তেতো ভাব হতে পারে। তার প্রেক্ষিতে বলা যে যদি আমি কাজটা সফলভাবে শেষ করতে পারি, তাহলে কিন্তু আমার মনে একটা আনন্দ পাওয়া যায়, একটা তৃপ্তি পাওয়া যায় যে আমি কাজটা করতে পারলাম, আমি অঙ্কটা করতে পারলাম, আমি এটা ঠিকঠাক সঠিক জায়গায় কাজটা করা হলো। সেই উদ্দেশ্যে আমি বললাম যে তোমরা একটু কষ্ট করে হলো, পরিশ্রম করে যদি সমস্যাগুলো সমাধান করো, তাহলে তোমাদের পরবর্তী ধাপের কাজগুলো সহজ হবে। আমি আর বেশি কিছু না বলে আমি আমাদের আজকের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ হলো গত ক্লাসের একটু র্যাশ ধরে। যদি আমি বলি ক্লাসের সংখ্যাটা 3 নম্বর ক্লাস। আমরা নবম দশম শ্রেণীর দ্বিপদীর বিস্তৃতির তৃতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসে কিছু সূত্র, তার একটু বেসিক ধারণা দিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা কিছু সমস্যা সমাধান করেছি। আজকেও আমরা একটু ধারাবাহিকতায় আরেকটু সমস্যাগুলো, যে তোমাদের অধ্যায়ভিত্তিক তথ্যগুলো করতে গেলে কি কি প্যাটার্নের প্রশ্ন হতে পারে, তার প্রেক্ষিতে আমাদের আরেকটু অগ্রসর হতে হবে। তারই ধারাবাহিকতায় আমি আজকের আরও 2-1টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো আজকে প্রশ্নে চলে যাই। আমি আসলে প্রশ্নটা যে কোনো প্রশ্ন হতে পারে, সেই জন্য আমি প্রশ্নটা মার্ক করে লিখি নাই। যদি আমরা লিখতে চাই, এখানে একটা প্রশ্ন আছে যে এক্স এর ঊর্ধ্বঘাত বা ঊর্ধ্বক্রমে দিতে পারি, ঊর্ধ্বক্রম অনুসারে 2 - x/2 হোল পাওয়ার 7 এর বিস্তৃতি প্রথম 4 পদ। x এর ঊর্ধ্বক্রম অনুসারে 2 - x/2 এর বিস্তৃতি প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করো। আমি আরেকটু প্রশ্ন একটু লেন্দি আছে, আর একটু লিখবো, তারপর আমি একটু দেখে নিই এই কাজটা যদি করতে যাই। দেখো সমাধান অংশে গেলাম। আমরা যে আগে ক্লাসে যে পড়ে আসছি, বিশেষ করে গত ক্লাসে, এখানে কিন্তু দেখো এটা ছিল আমাদের সূত্র অনুযায়ী এক্স এবং এটা হলো ওয়াই, আর যেটা আমাদের ছিল এন এর পর এখানে হিসাবে আছে 7। তো এর বিস্তৃতি করি। আমরা আগেও দেখেছি এখানে প্রথম 4 পদ লিখছে, তা আমরা যে প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করলে চলবে। দেখো এখানে 2 - x/2 হোল পাওয়ার 7 ইকুয়াল, আমাদের সূত্র কি ছিল, প্রথমে 0 থেকে শুরু হয়। দেখো n0 ছিল, এটা 7 0। প্রথম পদ যা ছিল 2 এর সর্বোচ্চ পাওয়ার হলো 7, আর -x/2 এর সর্বনিম্ন পাওয়ার হলো 0, প্লাস
তারপর হলো 7 1। সূত্র অনুযায়ী প্রথম পদ সর্বোচ্চ পদ থেকে 1 কমবে, আগে ছিল 7, এবার হলো 6, আর -x/2 হোল 0 ছিল, এটা 1। দেখো আমি কয়টা পদ লিখলাম, একটা পদ, তারপর আরেকটা পদ, দুটা পদ, আরও দুটা পদ লাগবে আমার। +7 2 2 to the power 5 -x/2 whole power 2 plus 7 3 2 to the power 4 -x/2 whole cube। এটা কিন্তু আমার চলমান থাকবে। এবার তোমরা একটু ট্রাই করো, দেখো কাজটা করা যায় কিনা। এখানে তথ্য হলো, যদি আমি এই কাজটা করতে চাই, আমার এই মানটা কত আসছে মনে আছে কিনা? 7 0 এর ফলাফলটা হলো 1, আর 2 এর উপর 7, এর 0 আছে, এটা 1, তাহলে 2 to the power 7 কত হয়? এখানে আমরা 5 32 64 128 মনে হবে। 128 প্লাস 7 1 কত ছিল আমাদের? 7 ইন্টু 64 ইন্টু -x/2 প্লাস 7 2 কত হয়? সরাসরি লিখে দিলাম। একটু খেয়াল করি, রাফে দেখাইতে গেলে যেমন আমরা লিখব 7 6, আবারও একটু দেখাই দিলাম 2, ভাগ করলে কত হবে? 21 ইন্টু 2 to the power 5 কত হয়? 32। এখানে দেখো মাইনাস আছে দুইটা, তার মানে দুইটা মানে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে x²/4 প্লাস, পরেরটা আমরা একটু সরাসরি করে দিই, এখানে চলে আসবে হলো 5, এখানে হলো 3, তাহলে 5 আর 7 থাকবে 35। একটু ভেঙে না লিখে তোমরা খেয়াল করে দিতে পারবে। 35 2 4 হলো 16, তো এটা হবে -x³ হলো 8। সবে আমরা পরবর্তী কাজগুলো একটু করি। এখানে যদি আমরা এই কাজটা করতে চাই, দেখো আমাদের শুধুমাত্র জাস্ট সেখানে যে মাইনাস আছে এটা দিয়ে গুণ করে দিলেই কাজটা হয়ে যাবে। তার পরবর্তীতে একটু যতটুকু সম্ভব, যেটাকে বলা হয় যে লঘিষ্ঠকরণ, মানে সহজ করে দিতে পারে। এখানে হয় 128, যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 32। এটা আমি প্লাসটা মুছে নিই। এখানে 32 আর 7 দিয়ে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7 দিয়ে গুণ করে 7 দুগুণে 14, 3 7 21 22 x প্লাস, একটু কাটে 4 দিয়ে ভাগ করলে 4 8 এ 32, তাহলে থাকে 8 কি 8, 8 দুগুণে 16 x² প্লাস, পরবর্তী কাজটা করো দেখি, এখানেও প্লাস আসবে না, মাইনাসের হবে। 8 দিয়ে ভাগ করে দাও, 8 দুগুণে 16, 35 দুগুণ হলো 70 x³ প্লাস, এই চলমান থাকবে। এই হলো আমাদের আগের ক্লাসের তথ্য অনুযায়ী আমরা কিন্তু এখানে শেষ করতে পারি। এটাই আমাদের ছিল আনসার। এখন খেয়াল করো, এখানে আমার আরেকটা তথ্য ছিল, আমাদের যে প্রশ্ন লিখলাম আমি কিন্তু একটু গ্যাপ রাখছিলাম, প্রশ্নের একটা মানে স্টেপ বাই স্টেপ একটু ভাগ করা ছিল। এখানে দেখো তার পরবর্তীতে আরও প্রশ্নের একটু অ্যাড করা আছে, উক্ত বিস্তৃতির সাহায্যে, উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 হোল পাওয়ার 7 এর মান 4 স্থান পর্যন্ত
তো দেখো আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু শেষ। এখন আমাদের বলছে উত্তর বিস্তৃতির সাহায্যে এই বিস্তৃতি করলাম, এর সাহায্যে আমরা এর মানটা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। আমরা এখানে একটু এটা আলাদা উঠিয়ে দিলাম। তাহলে অতএব দিয়ে লিখে নাও, অতএব 2 - x/2 হোল পাওয়ার 7 ইকুয়াল, আগের লাইনটা লিখব 2 to 4x প্লাস 168x স্কোয়ার মাইনাস 70x³ প্লাস, আমি এটাকে সমীকরণ আকারে দিলাম যেন আমার একটু সুবিধা হয়। এটা দিলাম হলো 1 নম্বর সমীকরণ, যাতে আমি সুবিধা হয়। দেখো এখানে আমার কাজ হলো, এইখানে দেখো আমার এই পাওয়ারটা কত আছে, এই বক্স আর এই বক্সে খেয়াল করো 1.9 হোল পাওয়ার 7, এটার পাওয়ার 7। তো আমি ভিতরের পাওয়ারটাকে একটু একই রকম ধরে নিই, x এর মানটা বের করে নিই। এখানে 2 - x/2 ইকুয়াল 1.995 বা তাহলে 2 - 1.995 ইকুয়াল x/2 বা এটা বিয়োগ করে দাও, কত থাকে 005 ইকুয়াল x/2। একটু কাজটা এখানে লিখে নেই, বা x ইকুয়াল, এটা দিয়ে গুণ করে দিলে কত হবে, বিগটা ঠিক আছে তো। 2 পয়েন্ট যদি আমরা 003টা বসাই দেই 1.9955 হয়, ঠিক আছে। এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসে 0.01। আমি কিন্তু x এর মানটা পেয়ে গেলাম। এটা বের করার জন্য আমাদের এই কৌশলটা করতে হলো। কেউ করে নাই বলে আমি এটাকে এখানে করলাম, আমরা সহজে করতে পারি এগুলো দেখে। এবার দেখো আমরা একটু সামনের দিকে যাব। আমি যে x ইকুয়াল 0.01 লিখলাম, এই মানটা আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল সেই সমীকরণে বসাই দিব। x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। একটু বসাবে দিকে কত হবে, 2 - 0.01/2 হোল পাওয়ার 7 ইকুয়াল 128 মাইনাস 224। দেখো এখানে x কত আছে, 0.01 প্লাস 16801 হোল স্কোয়ার প্লাস মাইনাস 70 0.01³ এই মানটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এই কাজটা দেখো, এটাকে করলে আসলে মানে যে মানটা ধরে আমরা কাজটা করেছিলাম সেই মানটা বসালাম, তার মানে পরবর্তী রেজাল্টে পাওয়া যাবে 1.995 হোল পাওয়ার 7 ইকুয়াল, এই মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে সাইন্টিফিক ক্যালকুলেটর করলে ইজিভাবে প্রথম ধাপে চলে আসবে রেজাল্টটা। রেজাল্টটা কত হতে পারে, 105.7767। এখানে কিন্তু আরও চলমান আছে, আমি একটু লিখে দিলাম কয় দশমিক, আমাদের কিন্তু বলা ছিল 4 দশমিক, তা আমরা 4 দশমিক স্থান পর্যন্ত। এই হলো আমাদের তথ্য। এখানে আমরা এটা ব্যবহার করে এই অংশটা মুছে ফেললাম। এটার এই অংশের কাজ করে আমরা বিভিন্ন মান, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাদের এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, যে এই ধরনের অঙ্কগুলো প্রায়ই থাকে। বিস্তৃতি দিতে পারে, তারপর একটা মান দিয়ে এই কাজটা করতে বলতে পারে। তারপর দেখি আরেকটা
প্যাটার্নে যাই আমরা। আমরা আসলে মূল আলোচনা গতকাল এবং এর আগে ক্লাসে যাব, তার মধ্যে কিন্তু মূল ভিত্তিটা চলে আসছে। আমরা যে কোনো ধরনের সমস্যা কিন্তু সমাধান করতে পারবো। জাস্ট একটু এক্সাম্পল হিসেবে আমি কাজগুলো করাচ্ছি। দেখে না, এখানে আমাদের একটা তথ্য হয়, তোমাদের একটা কাজ দিয়ে দেখো এটা করতে পারবে। আরও একটা তথ্য থাকে, কাজগুলো আমি পরে লিখে দেবো। যেমন লিখলাম p মাইনাস 1/2x হোল পাওয়ার 6 ইকুয়াল r মাইনাস 96x প্লাস s x স্কোয়ার প্লাস হলে পি আর এবং এস এর মান নির্ণয় করো। পি আর এবং এস এর মান দেখো এখানে PRS আমাদের, যদি আমি নর্মাল এই সংখ্যাটাকে চিন্তা করো, এই রাশি দ্বিপদী রাশিটাকে, এই রাশিটাকে আমি বিস্তৃত করতে পারি। তো এটাকে বিস্তৃত করে দেই। এই বিস্তৃত করতে গেলে হবে p মাইনাস 1/2x হোল পাওয়ার 6 ইকুয়াল, সূত্র অনুযায়ী স্বাভাবিকভাবে করতে থাকো। 6 0, প্রথমটা পাওয়ার হবে সর্বোচ্চ পাওয়ার 6, দ্বিতীয়টা হবে সর্বনিম্ন পাওয়ার 0 প্লাস 6 1 p টু দি পাওয়ার 5 minus 1/2x 1 plus 6 2 p to the power 4 minus 1/2x। আমি আর করলাম না। দেখো আমার এখানে যে তথ্য ছিল, আমাদের ডান পাশে যে সমীকরণটা ছিল x স্কোয়ার, তার মানে এই মানটা x স্কোয়ার পর্যন্ত করলে আমার চলবে। একটু কাজ করতে থাকবে p টু দি পাওয়ার 6 প্লাসে মাইনাসে মাইনাস থাকবে 6 1 কত হয় জানি 6 p5 টাকে 1/2x প্লাস 6 2 কত হয়, আমরা আগেও এরকমটা পড়েছিলাম, 6 এবং 5 1 এবং 2। দেখো 6 5 1 2 2 দিয়ে ভাগ করলে 3 3 5 15 15 p4, যেহেতু প্লাস আছে এটা হয়ে যাবে x স্কোয়ার বাই 4 প্লাস চলমান থাকবে। তাহলে p টু দি পাওয়ার 6 2 দিয়ে ভাগ করে দিলে 3 হয় মাইনাস 3 p টু দি পাওয়ার 5x প্লাস, যদি আমি সংখ্যাটাকে আলাদা ভেঙে দেই তাহলে থাকবে 15/4 p4 x স্কোয়ার প্লাস চলমান থাকবে। অতএব একটু দেখো, আমি এই রাশিটাকে ভাঙলাম, বাম পাশে যে রাশিটা ছিল তাকে ভাঙলে বড়টা রাশি পাওয়া গেল ঠিক আগেরটাই। তাহলে অতএব দিয়ে লিখে দাও। অতএব p টু দি পাওয়ার 6 মাইনাস 3 p5x প্লাস 15/4 p4 x স্কোয়ার প্লাস ইকুয়াল, যা দেওয়া ছিল আমাদের r মাইনাস 96x প্লাস s x স্কোয়ার, এটাও চলমান। এখন আমাদের তথ্য হলো যে আমি যে মানটা লিখলাম, আমি এখানে একটা সমীকরণ পাওয়া গেল, এই সমীকরণটা দিতেও পারলাম ইচ্ছা করলে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণের মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেক কাজগুলো করে আসছি, যে কিভাবে দুটি সমীকরণ থেকে, দুটা পক্ষ থেকে কিভাবে সহগদের মধ্যে সমীকরণ তৈরি করা যায়। দেখো এখানে কিন্তু x এর পাওয়ার নাই, কোন x এখানে হতে পারে, x এর পাওয়ার ঘাত হলো 0, এখানেও x এর ঘাত হলো 0, এখানে x এর ঘাত কত আছে এটা, এখানে x এর ঘাত কত আছে 96। উভয় পক্ষ থেকে x এর সহগ পাওয়ারের যে ঘাতগুলো আছে এইগুলোকে আমরা সমীকৃত করতে পারি। তো আমরা লিখতে পারি এখানে
এক্স এখানে এক্স এর ঘাত সমূহের সহগ সমীকৃত। এখানে একটা তথ্য হলো যে আমি কিন্তু এক্স এর ঘাত সমূহ লিখছি, আসলে ঘাত তো ভিন্ন ভিন্ন ঘাত, তো সেম ঘাতটা মিল করব। যদি আমি একটা একটা করে লিখতে পারি আর 3টা ধাপ হয়ে যাবে, এই জন্য আমি একবার লিখে দিলাম যে ঘাত সমূহের সহগদ্বয় সমীকৃত করে। এবার যেমন এখানে এক্স এর ঘাত হলো 0, এখানে এক্স এর ঘাত কত আছে 0, তাহলে p টু দি পাওয়ার 6, অতএব p টু দি পাওয়ার 6 ইকুয়াল কত পেয়ে গেলাম আর। দেখো এটা দিলাম আগে যেহেতু 1 নং দেওয়া আছে, এটা 2 নম্বর সমীকরণ। তারপর এখানে x এর ঘাত কত 3p টু দি পাওয়ার 5, তাহলে 3p টু দি পাওয়ার 5 ইকুয়াল x এর ঘাত কত আছে 96, মাইনাস 2 পাশে আছে দিলাম না, এটা 3 নম্বর সমীকরণ। তারপর x স্কয়ারের ঘাত কত আছে এখানে p আর s, তো x স্কয়ারের ঘাত আছে 15/4 p টু দি পাওয়ার 4 ইকুয়াল s। এই হলো আমাদের 4টি সমীকরণ। এখন আমার কাজ হলো কোন সমীকরণ থেকে আমি সহজে মানগুলো বের করতে পারি। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমার দুটাই চলক আছে, এখানে অজানা রাশি মান বের করা যাবে না। একমাত্র 3 নাম্বার যে সমীকরণটা লিখলাম সেখান থেকে আমি ইজিলি p এর মানটা বের করতে পারি। তো আমি মানটা মুছে ফেলি, এটা আমাদের দেখো এখানে এই দুটো 3টে সমীকরণ থেকে কাজ করতে পারি। 3 নং থেকে কাজ করতে পারি 3p টু দি পাওয়ার 5 ইকুয়াল 96 বা p টু দি পাওয়ার 5 96/3 p টু দি পাওয়ার 5, কাটারি করে 3 3 9, 3 2 6 বা p টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 5, অতএব p ইকুয়াল 2। তো যদি একটা মান পেয়ে গেছি আমরা বাকি তথ্যগুলো পেয়ে যাব। তাহলে দেখো এখন p এর মানটা 2 নং এ বসিয়ে দিলে পেয়ে যাব 2 নং এ কি আছে p টু দি পাওয়ার 6 ইকুয়াল r বা p এর মান কত 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল r, 2 টু দি পাওয়ার 5 হলো 32, সেটা হলো 64 ইকুয়াল r, অতএব r ইকুয়াল 64। বাকি আছে আমার s এর মানটা, তো s এর মানটা আমরা পেয়ে যাব 4 নং সমীকরণের মধ্যে। 4 নং সমীকরণে 15/4 p টু দি পাওয়ার 4 ইকুয়াল s বা খেয়াল করো 15/4 p টু দি পাওয়ার 4, তাহলে p এর মানটা কত পেয়েছিলাম 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হলো s বা 15/4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত হয় 16 ইকুয়াল s, 4 4 16, 4 15 60 ইকুয়াল s, অতএব s ইকুয়াল 60। তো আমাদের যে নির্ণয় মানগুলো পেয়ে গেলাম আসলে আমরা পেয়ে গেছি, অতএব নির্ণয় মান p ইকুয়াল টু r ইকুয়াল 64 এবং s ইকুয়াল 60। এটাই হলো আমাদের আনসার। এই ধরনের সমস্যাগুলো আসলে আমরা ইজিলি সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানেই যাবে বা থাকবে নিরাপদে থাকবে এবং বাসায় বসে যেই সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি সেগুলো একটু সহজে করব। আমি তোমাদের যা যা শেখানো হলো তার মধ্যে থেকে একটা বাড়ি কাজ দিয়ে দিলাম, একটু খাতায় লিখে নাও। একই রকম জাস্ট প্র্যাকটিসের জন্য বইতে খুঁজলে পেয়ে যাবে।
একটা প্রশ্ন লিখে নাও। টু প্লাস এক্স বাই 4 হোল পাওয়ার 6কে বিস্তৃতি করে এটা দিয়ে দিই, এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করব, বিস্তৃতি করে উহার সাহায্যে 1.9975 হোল পাওয়ার 6 এর আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। এই কাজটা দিলাম, এটা তোমরা করবে, একটু ইজি হবে তোমাদের। আগেরটার আমরা যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে হয়ে যাবে। তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এবং বাইরে অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে বের হবে, এবং যদি বেরোও হয় তারপর আমাদের স্বাস্থ্যবিধি মেনে সব সময় সচেতন থাকতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।